সমস্ত মদিনাবাসী আযানের জবাব দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মদিনাবাসী আবারও বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান এই পর্যন্ত পৌঁছে আযান বন্ধ হয়ে গেল। সমস্ত মদিনাবাসী বলতে লাগলো হায় হায়, আযান কেন আজকে অর্ধেক হয়ে গেল, আযান কেন শেষ হলো না। সকলে মসজিদুল মুনাওয়ারার দিকে রওনা দিল। দিয়ে গিয়ে দেখলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল মুনাওয়ারার মিনারার নিচে শুয়ে আছে। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رخ مصطفى ہے و آئینہ رخ مصطفیٰ ہے و آئینہ کہ اب ایسا دوسرا آئینہ وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অধ্যকার ঝাউসর দক্ষিণ কেন্দ্রী নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত, তিনি অল্প কিছুক্ষণ পরেই আমাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আমার সারে তাজ, মাথার মুকুট সমতুল্য মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে জানায় অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্র মাদ্রাসার 1 বছর পরে সমস্ত মদিনাবাসী আযানের জবাব দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মদিনাবাসী আবারও বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান এই পর্যন্ত পৌঁছে আযান বন্ধ হয়ে গেল। সমস্ত মদিনাবাসী বলতে লাগলো হায় হায়, আযান কেন আজকে অর্ধেক হয়ে গেল, আযান কেন শেষ হলো না। সকলে মসজিদুল মুনাওয়ারার দিকে রওনা দিল। দিয়ে গিয়ে দেখলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল মুনাওয়ারার মিনারার নিচে শুয়ে আছে। অজ্ঞান অবস্থায়, অচেতন অবস্থায় তিনি শুয়ে আছেন। সকলে তার মাথার মধ্যে, মুখের মধ্যে পানি দিল। পানি দিয়ে বলল ভাই বেলাল, কি হয়েছে তোমার? আযান কেন তুমি শেষ করতে পারলে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল প্রতিদিন আমি যখন আযান দেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে আমার দিকে তাকিয়ে থাকেন, আমি আযান দিয়ে মজা পাই। প্রতিদিন যখন আমি আল্লাহু আকবারের শব্দগুলো বলতে থাকি, যখন আমি আল্লাহু আকবারের শব্দগুলো বলতে থাকি, তখন আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে থাকেন। যেমন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিতে শুরু করে। আমি আজকে মনের বলে তাকিয়ে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হুজরার মধ্যে আর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে না দেখতে দেখে আমি ব্যাকুল হয়ে গেলাম, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। তো কেমন ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল যে তারা আল্লাহর নবীর বিরহগুলো সহ্য করতে পারে না। যদি এই ভালোবাসা আপনার আমার মধ্যে থাকে, আমি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পারি, তো বিনিময়ে আপনার আমার জান্নাত পর্যন্ত পৌঁছানো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সহজ করে দিবেন। তো সম্মানিত হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের যে ভালোবাসা ছিল রাসূলের প্রতি, এই ভালোবাসা আপনার আমার মধ্যে আসা সম্ভব না। যদি আপনার আমার মন তৈরি করা হয় যে আমি আল্লাহর নবীকে ভালোবাসবো, আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসবো, যদি সুন্নাতকে ভালোবাসা হয় নবীকে এমনি ভালোবাসা হবে। আর যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ার মধ্যে কেউ যদি নবী দেখতে চায়, সেজন্য একজন হক দিনদার একজন আলেমের মুখের দিকে তাকায়, তাহলে সে নবী দেখার সওয়াব পায়। তো যে কথার থেকে আসতেছিলাম যে আজকালকে দেখা যায় বিভিন্ন সময় আশিকে রাসূলের দাবিদাররা এই দিনটা তারা খুব জাঁকজমকভাবে তারা পালন করে, কিন্তু এই দিনে সাহাবায়ে কেরামের অবস্থা ছিল অনেক খারাপ। সমস্ত মদিনার মধ্যে শুধু কান্না আর কান্না ছিল। তাহলে এই দিনটা আমাদের আনন্দ হওয়া আমাদের একেবারেই উচিত হবে। তো সম্মানিত হাজরিন, আমার কথা শেষের দিকে যে আমি যে কথার সার সংক্ষেপটা আপনাদের সামনে আবারও বলতেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করেছেন রূপেও গুণেও।
এজন্য ভালোবাসাটাও আপনার আমার আল্লাহর নবীকে শ্রেষ্ঠ ভালোবাসা দিতে হবে। যদি আল্লাহর নবীকে শ্রেষ্ঠ ভালোবাসা দিতে পারি তাহলে আপনার আমার পরকালীন জিন্দেগি সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালীন জিন্দেগি সুন্দর করার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।